অস্থির বাংলাদেশ, এপারে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ। বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে এই বাংলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, আর এই নিয়েই উদ্বিগ্ন রাজ্যের গোয়েন্দারা। গত অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপর থেকে চলছে অশান্তি। বাংলাদেশের অস্থিরতার সুযোগে ভারতের নাশকতার ছক কষছে বিভিন্ন জঙ্গি সংগঠন। এই সুযোগে পশ্চিমবঙ্গ মাথাছাড়া দেওয়ার চেষ্টা করছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে উদ্বেগে রাজ্যের গোয়েন্দারা। তাদের আশঙ্কা, এতে পশ্চিমবঙ্গের সম্প্রীতি নষ্ট হতে পারে, বিচ্ছিন্নতাবাদ মাথাছাড়া দিতে পারে। The situation in the neighboring country is fragile. We don't want people to use it as a stick to create issues and problems here, including communal harmony. বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে হলে পশ্চিমবঙ্গকেই মূলত বেছে নেওয়া হয়। এর কারণ ভৌগোলিক। বাংলাদেশের একদম গায়ে পশ্চিমবঙ্গ, সীমান্তের বহু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। এই সুযোগেই বাংলাদেশের সাথে আছে। অবভিয়াসলি একটা যদি বর্ডার কান্ট্রিতে ভোলাটিলিটি আছে, তাই জন্য এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং দেয়ার হ্যাজ এ ইম্প্যাক্ট ইন বেঙ্গল। নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি, নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশন রাখা আছে। সাম পিপল মে হ্যাভ বিন রিলিজ দেয়ার who are not desirable elements, so that they are not able to come to this our part, effect on our national security or communal harmony in the state. বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে তো চিন্তা আছেই। পশ্চিমবঙ্গ পুলিশের উদ্বেগ রয়েছে এই বাংলার বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিয়েও। যেমন নিষিদ্ধ সংগঠন কেএলও। এই কেএলওর মাথা জীবন সিং একসময় বাংলাদেশে ছিল। বিভিন্ন সময়ে সে বাংলা বিরোধী মন্তব্য করেছে। আবার এই জীবন সিংই অসম সরকারের মাধ্যমে কেন্দ্রকে শান্তি প্রস্তাব দিয়েছিল। গত কয়েক মাসে পরিস্থিতি বদলেছে। পড়শি বাংলাদেশ এখন অশান্ত, জঙ্গিরা পশ্চিমবঙ্গকে টার্গেট করছে। এই সুযোগে জীবন সিংও ফের আসরে। তার দাবি, কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্য পুনরুদ্ধারে শেষ পর্যন্ত লড়াই করব। কারো কাছে মাথা নত করব না, কারোর সঙ্গে আপোষ করব না। জীবন সিং এর আপনার ভিডিও দেখেছেন। উই অল নো যে এখন জীবন সিং কোথায় আছে, কি করছে, কি আছে, তো কি করে ভিডিও বার করছে। দিস আর রিলেটেড টু সিকিউরিটি অফ দি স্টেট। কে বেঙ্গলে এই করবো, বেঙ্গলে ওই করবো, তো অবভিয়াসলি আর সিকিউরিটি ইজ অলসো ইকুয়ালি থ্রেটেনিং। নিউজ 18 বাংলা। অশান্ত প্রতিবেশী দেশ, সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠন, মাথাচাড়া দিচ্ছে বিচ্ছিন্নতাবাদীরাও। শান্তি আলোচনায় অংশ নিয়েও কিভাবে কেএলও জঙ্গি জীবন সিং এর বিবৃতি, রাজনৈতিক মদতের অভিযোগে সরব তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির। কোনো অবস্থাতেই বাংলার মানুষ এই ধরনের বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্নতাকামী আপত্তিকর বক্তব্য তারা কোনো অবস্থায় সমর্থন করেন না। কিন্তু এদের পেছনে নানা ধরনের বঙ্গবিরোধী দল, বঙ্গবিরোধী শক্তি তারা আছে। একটা সময় যখন ওইসব এলাকায় উন্নয়ন কম ছিল, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরিশাসনিক বৈঠক করা, বিভিন্ন স্কিমে উন্নয়ন করা, মানুষ সেই উন্নয়নটা দেখতে পাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সরকারের সদিচ্ছাটা দেখতে পাচ্ছেন। ফলে সেইটাকে ডিস্টার্ব করার জন্য যে কাউকে সামনে রেখে অন্য কোনো শক্তি এই ধরনের কাজকর্ম কিছু করে থাকে, মানুষ এগুলো প্রত্যাখ্যান করবেন। দেখি, ভারত সরকারের মূল লক্ষ্যই হলো শান্তি স্থাপন করা। যদি জীবন সিং এর এই ঘটনার মধ্যে কিছুটা প্রভাব বা তার কিছুটা বাংলার সঙ্গে সম্পর্কিত আছে, তো সেখানেও আমাদের লক্ষ্য হচ্ছে শান্তি স্থাপনের চেষ্টা। কিন্তু কোনো দেশবিরোধী কার্যকলাপ, কোনো বিচ্ছিন্নতাবাদ বা কোনো রাষ্ট্রদ্রোহিতাকে বা কোনোভাবে বাংলার ওপরে, বাংলার স্বার্থে কোনোভাবে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকবে না। এই মুহূর্তে আমরা একটু বাংলাদেশের বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত আছি। তার মধ্যে যদি জীবন সিং আমার যোগ দেয়, তাহলে তার প্রতিও মানুষ ক্ষুব্ধ হবে। তবে আমরা চাই সবাই শান্তিতে থাকুন। কোনো জনগোষ্ঠীকে, কোনো উপজাতিকে আমরা বিচ্ছিন্ন করতে চাই না। আমরা সকলকে মূল জাতীয় জনজীবনের স্রোতে ফেরাতে চাই। এটাই আমাদের লক্ষ্য।